হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। আর আমি কেন মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব, কারণ মঙ্গল গ্রহের একটি নিজস্ব আলাদা চরিত্র রয়েছে যা অন্যান্য গ্রহের নেই। এই মঙ্গল গ্রহের কারণে আপনাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে বা ঘটতে পারে। যেমন রাহু কেতুর নিজস্ব চরিত্র রয়েছে অন্যান্য গ্রহের থেকে আলাদা, তেমনি মঙ্গল গ্রহেরও আলাদা একটি চরিত্র রয়েছে। আর সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব, কারণ আলোচনাটা আসলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা শুনলে বুঝতে পারবেন যে আসলে মঙ্গল গ্রহটা কেন এত গুরুত্বপূর্ণ। আমরা মাঙ্গলিক কথাটি শুনেছি, আর এই মাঙ্গলিক কিভাবে হয়ে থাকে আপনার জন্মসাথে সে সম্পর্কে তো আলোচনা করবই। সেই সাথে মঙ্গল গ্রহে কোন কোন ঘরে অবস্থান করলে আপনাকে শুভ ফল দিবে এবং কোন কোন গ্রহে অবস্থান করলে আপনাকে অশুভ ফল দেবে সে সম্পর্কেই আজকে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি যদি আপনার বুঝতে হয় বা জানতে হয় তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। না দেখলে বিন্দুমাত্র আপনি এই বিষয়গুলি বিশ্বাসও করবেন না বা জানতেও পারবেন না। সেই সাথে রিকোয়েস্ট করি, আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি সেটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে অল বেল আইকনকে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। আমার পিছনে যে হোয়াইট বোর্ডটি রয়েছে এখানে আমি একটি ছক তৈরি করে রেখেছি। আর এই ছক সম্পর্কে যদি আপনার বুঝতে হয় তাহলে আমার আরো ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি থেকে আপনারা এই ছক সম্পর্কে জানতে পারবেন, ছক বিচার সম্পর্কে জানতে পারেন, গ্রহের দৃষ্টি সম্পর্কে জানতে পারবেন, গ্রহের অবস্থান সম্পর্কে জানতে পারবেন, বিভিন্ন বিষয় আপনারা জানতে পারবেন। যারা জ্যোতিষ শিখতে চাচ্ছেন বা জ্যোতিষ সম্পর্কে আগ্রহী রয়েছে বা নিজে বিচার করতে চান তারা আমার ভিডিওগুলি দেখবেন, সহজেই আপনারা এই বিষয়গুলি শিখতে পারবেন। তো আমাদের সর্বপ্রথম যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি। এটা রাশি চক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি, তারপর হচ্ছে বৃষ রাশি, এরপর হচ্ছে মিথুন, তারপরে কর্কট, তারপরে রয়েছে সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এই 12টি রাশির ভিতরেই রয়েছে সমস্ত কিছু। জ্যোতিষ শাস্ত্রের বিচার বিশ্লেষণ ভালো মন্দ যা কিছুই জ্যোতিষীরা করুক না কেন এই 12টি রাশির উপরে ভিত্তি করে বলে থাকে, আর গ্রহের অবস্থান অনুসারে বলে থাকে। তো আমি বলেছি যে কোন কোন রাশিতে মঙ্গল শুভ ফল দেয়, সর্বপ্রথম আমরা সেটি জানব। প্রথমে বলি উপচয়। উপচয় স্থান বলে একটি কথা আছে, সেটি হচ্ছে 3, 6, 10, 11। 3 হচ্ছে আপনার এই মেষ রাশিকে যদি 1 ধরা হয়, এটি 2, এটি 3, এটি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হচ্ছে আমাদের 12টি রাশি। তা আমি বলেছি 3, 6, 10, 11। তাহলে 3 হচ্ছে এইটা, এই রাশিতে মঙ্গল ভালো ফল দেয়।
তারপরে এখানে মঙ্গল ভালো ফল দেয়, তারপরে এখানে মঙ্গল ভালো ফল দেয়, এখানেও মঙ্গল ভালো ফল দেয়। তার মানে 3, 6, 10, 11 এই 4 রাশিতে মঙ্গল কিন্তু শুভ ফল দিয়ে থাকে। মিথুন রাশিতে যদি মঙ্গল থাকে আপনার জন্মছকে, তাহলে কিন্তু আপনাকে মাল্টি ট্যালেন্টেড বানাবে। আচ্ছা, এই গেল আপনার উপচয় স্থানে বলে শুভত্ব, অর্থাৎ মঙ্গল এখানে শুভ ফল দিয়ে থাকে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে, এটি হচ্ছে মঙ্গলের কিন্তু আবার উচ্চস্থ ঘর। আবার মেষ রাশি, এখানে মঙ্গল নিজ ঘর, এটিও মঙ্গলের কিন্তু নিজ ঘর। এই দুই রাশিতেও কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে, অর্থাৎ তার নিজ ঘর। প্রথম রাশি অর্থাৎ মেষ রাশি এবং অষ্টম রাশি অর্থাৎ বৃষ রাশি, এই দুই ঘরে কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। কিন্তু এই অষ্টমের মঙ্গল বিষয়টি আবার আলাদা রয়েছে। কারণ হচ্ছে এটি যত টাকা শুভত্ব দেবে, এই অষ্টমের মঙ্গল কিন্তু তত শুভত্ব দেবে না। আমি এই বিষয় পরে আরো বুঝাচ্ছি আপনাদের। আরেকটি বিষয় রয়েছে যেটি আমরা মাঙ্গলিক বলে আমরা জেনে থাকি। এই মাঙ্গলিক হয়ে থাকে কোন কোন রাশিতে? দেখেন, এত সময় বলছি যে মঙ্গল কিন্তু এখানে শুভ ফল দিয়ে থাকে, কারণ তার নিজ রাশি। আমি যখন মাঙ্গলিকের দিকে যাব তখন 1, 4, 8 এবং 12 এই 4 রাশিতে যদি মঙ্গল থাকে, তাহলে কিন্তু মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করে থাকে। অর্থাৎ এই চতুর্থ ঘর, অষ্টম ঘর এবং দ্বাদশ ঘর এবং এই ঘর, অর্থাৎ এই 4 রাশিতে মঙ্গল যদি উপস্থিত হয়, তাহলে কিন্তু মাঙ্গলিক হয়ে থাকে। অর্থাৎ আপনার লগ্ন অনুসারে, শুধু যে মেষ রাশি তা না, আপনার লগ্ন কোনটা, সেই লগ্নে যদি আপনার 1 নম্বরে আপনার লগ্ন, এখানে যে কোনো একটি রাশি হতে পারে, 12টি রাশির ভিতরে যে কোনো একটি রাশি হতে পারে। তো আপনার লগ্নে যদি মঙ্গল থাকে, তাহলে আপনি মাঙ্গলিক। আবার আপনার এখান থেকে গুণে যদি আপনার দেখাচ্ছে অষ্টম ঘরে মঙ্গল থাকে, তাহলে আপনি মাঙ্গলিক। আপনার চতুর্থ ঘরে গুণে যদি দেখেন, এটা যদি লগ্ন 1, 2, 3, 4 অর্থাৎ ধনুরাশিতেও যদি মঙ্গল বসে, সেটা আপনার মাঙ্গলিক। দ্বাদশে গিয়ে যদি বসে, তাহলে মাঙ্গলিক। এটি হচ্ছে লগ্ন সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে কিন্তু মাঙ্গলিক হয়ে থাকে। আর এখানে যে মঙ্গলটি রয়েছে, এটি কিন্তু তার নিজ ঘর, অর্থাৎ 1 নাম্বার রাশি হচ্ছে তার নিজ ঘর। এটি রাশিতে আমি বলছি, কিন্তু আমি সব বিচারে যখন যাব, অর্থাৎ ভাব বিচারে যখন যাব, তখন কিন্তু আমার যেটি লগ্ন হবে, সেখানে যদি মঙ্গল বসা থাকে, তাহলে কিন্তু সেটা মাঙ্গলিক। সেখান থেকে যদি আবার অষ্টমে মঙ্গল বসে থাকে, চতুর্থে মঙ্গল বসে থাকে বা দ্বাদশে মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু সেটি মাঙ্গলিক হয়ে থাকবে। এটি আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমরা মেষ রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি, এই রাশিতে কিন্তু মঙ্গল থাকলে মঙ্গল শুভ ফল দেয়। কিন্তু এখানে আমি যেহেতু 1 ধরেছি, সেই জন্য এখানে অষ্টম আসছে, কিন্তু আসলে এই রাশিতে মঙ্গল শুভ ফল দেয়। কারণ আপনার যখন লগ্ন আসবে, অর্থাৎ লগ্ন যদি এটা কিন্তু আপনার তখন তৃতীয় ঘর হয়ে যাবে। এখানে মঙ্গল বসে থাকলে কিন্তু তখন আপনাকে আর মাঙ্গলিক সমস্যা করবে না। যদি কখনো 1 নম্বর ঘর আপনার লগ্ন হয়,
তাহলে যদি এখানে মঙ্গল বসে থাকে তাহলে কিন্তু একটি মাঙ্গলিক হবে। আর এই মাঙ্গলিক কারণে আপনার দেখাচ্ছে যে বিবাহিত জীবনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকবে। তাহলে আজকে আপনাদের সাথে আলোচনা করেছি মঙ্গলের শুভ এবং অশুভ বিষয়, অর্থাৎ উপচয় স্থানে 3, 6, 10, 11 ঘরে মঙ্গল সবসময় শুভ ফল দিয়ে থাকে। এটি আপনারা নিশ্চিত থাকেন যে এই ঘরে যদি আপনার মঙ্গল থাকে তাহলে আপনি শুভ ফল পেয়ে যাবেন। এরপর 4, 7, 8 এই 8 সপ্তমেও কিন্তু মঙ্গল অশুভ ফল দেয়, কারণ এটি হচ্ছে বিবাহিত ঘর, দাম্পত্য ঘর। এখানে মঙ্গল থাকলেও কিন্তু মাঙ্গলিক হয়ে থাকে। তাহলে 4, 7, 8, 12, 1 এগুলো কিন্তু মাঙ্গলিক দোষ সৃষ্টি করে। আর মিথুনে কিন্তু মঙ্গল অর্থাৎ তৃতীয় মঙ্গল কিন্তু শুভ ফল দেয়। তারপরে ষষ্ঠ ঘরে মঙ্গল শুভ ফল দেয়, দশম ঘরে এবং একাদশে মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি মঙ্গল গ্রহের বিষয় নিয়ে। আশা করি আপনারা এই বিষয়গুলি বুঝতে পেরেছেন। আপনারা আপনাদের ছক মিলিয়ে দেখবেন যে আপনাদের মঙ্গলটি কোথায় রয়েছে। যদি শুভ স্থানে থাকে তাহলে অবশ্যই শুভ ফল পাবেন, এবং যদি অশুভ ঘরে থাকে তাহলে অবশ্যই অশুভ ফল আপনার জীবনে আসবে বা সমস্যা আপনার ভোগ করতে হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।